তো বর্ডার বক্সটা বোঝার জন্য আমাদেরকে এখানে যে উইথটা দিয়েছি, সো আমরা এইচটিএমএল আসবো, সো তার পরিবর্তে আমরা ন্যাভে উইথ দিব। তো এখানে আমরা ন্যাভ নিব, সো ন্যাভ নিলাম। তো ন্যাভ নেওয়ার পর এখানে উইথ দিলাম 400 পিক্সেল, হাইট দেব আমরা 400 পিক্সেল। তো ন্যাভটা আমরা এমনিতেই ধরতে পারবো কোনো প্রকার ডটস ছাড়াই, যখন আমরা কোনো ক্লাস নেম দিব না। সেমেন্টিক ট্যাগকে, ডিফকেও চাইলে এইভাবে আমরা ধরতে পারি, বা এইচ ওয়ানকেও ধরতে পারি, মানে যতগুলো নাব আছে সবগুলো নাব। এখানে যদি দুইটা নাব থাকে, দুইটা নাবই এইভাবে কিন্তু ধরবে। তো যেহেতু আমাদের একটা নাব, সো আমরা এইভাবে ধরতে পারি 400 পিক্সেল। তো আমরা এটারে সেভ দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে এই যে 400 পিক্সেল এইটা কিন্তু নিয়ে নিছে। ওকে, তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে 400 পিক্সেল আমরা এখানে কি দিব, মার্জিন দিব। তো একটু দেখিয়েন তাহলেই মজাটা বুঝতে পারবে। মার্জিন দিলাম 20 পিক্সেল। তো তারপর আমরা কি দিব, প্যাডিং দিব আমরা 20 পিক্সেল। তো 20 পিক্সেল মার্জিন প্যাডিং কীভাবে কাজ করতেছে এটা দেখলেই বুঝতে পারবেন। এবং আমরা বর্ডার দিব হচ্ছে দিলাম হলো লেটস সে বর্ডার 1 পিক্সেল সলিড, ডিডিডি সামথিং লাইক দ্যাট। ওর আমরা এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করে দিতে পারি, রেড করে দিতে পারি। সো রেড যখন দিব আর জিবি কালার হয়ে গেল। এখানে আমরা 5 পিক্সেল দিলাম। ওকে, সো সো ফার সো গুড। ওকে, তারপর যদি আমরা এই পেজে আসি, তারপর ইন্সপেক্ট এলিমেন্ট করার পর যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, সো এটা হলো আমাদের এলিমেন্ট, সো এটা হলো আমাদের নাব। সো নাবে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন, সো এই যে হলুদ যে কালারটা সেটা কিন্তু পুরাটাই কি নিয়ে নিচ্ছে, পুরাটা আমাদের মার্জিন নিয়ে নিছে। তো এই যে এখানে পুরাটাই আমরা কিন্তু মার্জিন দেই নাই, মার্জিন কিন্তু আমরা দিয়েছি 20 পিক্সেল। 20 পিক্সেল নেওয়ার পরও কিন্তু এই পাশে অতিরিক্তটা মার্জিন দিয়ে ফুলফিল করে দিয়েছে। এবং তারপরে কি করে দিয়েছে, তারপরে প্যাডিং দিয়ে ফুলফিল করে দিয়েছে। এই যে এইটা কিন্তু প্যাডিং, এই যে প্যাডিং, এইটা কিন্তু প্যাডিং যে কালারটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই যে এটা কিন্তু বর্ডার, যে 4 পিক্সেল এটা হচ্ছে বর্ডার। এখন এই যে নাব, তো নাবেরে ক্লিক করলাম। সো আমরা তার আগে দেখি আমরা কি, এই যে আমরা প্যাডিং 0 মার্জিন 0 কিন্তু করে দিয়েছি। তো দ্যাট মিন্স এগুলো হলো আমাদের 0 হওয়ার পরও আমাদের কিন্তু অতিরিক্ত নিয়ে নিছে। ওকে, তো দ্য নেক্সট থিং হচ্ছে, যেহেতু অতিরিক্তটা 20 নেওয়ার পর আমরা যদি এটারে 0 না করে দিই তাহলে আর দেখতে পাবেন আরও কিন্তু আমাদের মার্জিন নিয়ে নিবে। তো দেখেন, তো এখানে কিন্তু অতিরিক্ত কিছু মার্জিন নিয়ে নিছে এটার বাহিরেও। যদি এলিমেন্টের দিকে তাকাই তো তাহলে আমরা দেখতে পাবো নিচে, যদি আর একটু স্ক্রল করে আসি, সো এই যে ডিসপ্লে ব্লক হাবি যাবি, এভাবে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে ইউএল এলআই, তো এই যে দেখেন, তো এখানে কিন্তু এই যে প্যাডিং মার্জিন এগুলো কিন্তু নিয়ে নিছে এই যে ইউএল এর মাঝখানে। তো যদি আমরা এটার রিসেট করে দিই তো তাহলে কিন্তু এগুলো আর নিবে না। তার মানে আমি সবগুলোরে বলতেছি তুমি ডিফল্ট যা আছো সবগুলো তুমি আর থাকবে না। তো দ্যাটস দ্য থিং হচ্ছে এখানে হ্যাপেনিং হচ্ছে। এখন ইউএল এলআই গেল, সো আমরা যেহেতু নাব রে করতেছি, সো নাব দিয়েই বোঝাই। তো এখন যেটা হচ্ছে যে বক্স মডেলটা, এই প্রথমে এখন আমরা যদি এই কম্পিউট ট্যাবে আসবো, আসার পর এখানে দেখি 400 পিক্সেল এটা নিয়ে নিছে অলরেডি। সো আমরা 400 পিক্সেল দিয়ে দিছি, 400 পিক্সেল দিয়ে দিছি, 400 পিক্সেল নিয়ে নিচ্ছে যেটা আমরা চাই। কিন্তু এই যে মার্জিন দিলাম 20 পিক্সেল, প্যাডিং দিলাম 20 এবং বর্ডার দিলাম, তো এগুলো কিন্তু দেখেন 400 নিয়ে নিচ্ছে এবং এর পাশে কিন্তু এগুলো আছে 20 আরও যেগুলো আমরা আমাদের কিন্তু এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে 400, তারপরে 20, এভাবে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। সো এইটা বর্ডার হলো কি, বক্স না দেওয়ার জন্য এটা যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা যদি কি করি, আমরা যদি এখানে বর্ডার বক্স দিয়ে দেই, তো বক্স সাইজিং বর্ডার বক্স, তো বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়ার পর যদি আমরা সেভ দেই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন, তো 352। তো এর যে উইথটা 352 হয়েছে, বাদ বাকি এই যে 20% প্যাডিং এইটা একে ভাগ করে দিয়েছে হচ্ছে যে তিন দিকের যেটা 20 20 40, আর হচ্ছে 4 4 4 4 8, 40 আর 8 হচ্ছে 48, এই জন্যে আর হলো 52, ঠিক আছে। তো এদিকে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিছে আর এদিকে 20 পিক্সেল। তো তাহলে 20 20 40, আর বর্ডারটা সাধারণত ভিতরে হয়, এই বর্ডারে 4 এদিকে 4 4 4 8। তো ইয়া
40 আর 8 48, সো 352 আর 48-এ 400, মোট হচ্ছে 400 পিক্সেল। আর মার্জিনটা সবসময় বাইরে হবে। তো কন্টেন্ট যে আমাদের মেন উইথটা থাকবে সেই উইথের বাইরে মার্জিনটা হবে। সো এটা কেন গুরুত্বপূর্ণ? লেটসে আপনি একটা ফুল উইথ ধরে বা হাইট ধরে একটা ডিজাইন করতে চাচ্ছেন, যখন এই এক্স্যাক্টলি স্টাইলটা অ্যাপ্লাই করতে যাবেন, বক্স সাইজিং যদি না দেন তাহলে কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে। আর বক্স সাইজিং দিলে আপনার একটা হিসাব থাকবে যে আমি আচ্ছা এই বক্সটারে 400 পিক্সেল দিলাম, আমি 20 পিক্সেল দিলাম হলো মার্জিনে, তারপর আমি হচ্ছে মার্জিন সাধারণত বাইরে হয় উইথের, প্যাডিং দিলাম হলো 20 পিক্সেল যেটা হলো উইথের ভিতরে, তারপরে বর্ডার দিলাম 1 বা 2 পিক্সেল। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। এই জন্য কোনো পেজ শুরু করার আগে এই 3টা রিসেট আমাদেরকে দিতেই হবে: মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং, বর্ডার বক্স। সো এইটারটা আমরা কি বুঝলাম। এখন এইটা আমরা কোনো পেজ শুরুর আগে প্রথমে আমরা এটা ইউনিভার্সাল এই যে সাইন আছে এইটাতে আমরা ধরার পর আমরা কি করব, এটা ডিফাইন করে দিব। তো আমরা বক্স মডেলটা বুঝলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে যেহেতু বক্স মডেল বুঝলাম, আমাদের এই আইডিয়াটা চলে আসছে। নেক্সট কাজ আমরা এখন অ্যাকচুয়ালি এই ডিজাইনের দিকে মুভ করব। সো বেসিক জিনিসপত্রগুলো, এই ডিজাইনগুলো করতে যা যা লাগবে সবগুলোই আমরা কভার করব। আমরা বলছি এটা একটা বেসিক প্রজেক্ট, রাইট? তো এই বেসিক প্রজেক্টের পর আমরা একটা ইন্টারমিডিয়েট করব, দেন তারপর আমরা অ্যাডভান্স করব, যেটা প্রথম ভিডিওটা দেখলে আপনারা গাইডলাইন পেয়ে যাবেন।